এদেশের সরকারের কাছে বিনীত অনুরোধ, আর ভালো লাগছে না। এই প্রতি বছর কুরবানি আসার আগেই এই গরু কুরবানি দেওয়া যাবে না, গোমাতা কুরবানি দেওয়া যাবে না, ইত্যাদি ইত্যাদি নিয়ে এই যে সরব হয় বারবার। আমি একজন মুসলমান হিসাবে, একজন দিনের দায়ী হিসাবে, একজন ইংরেজি টিচার হিসাবে আমি সরকারকে অনুরোধ করব, এই গোমাতাকে হত্যা বন্ধ করার জন্য একেবারে যেটা সবচেয়ে উচ্চতর আইন সেটা করে দেন। না, মুসলমানদের গরু মাংস খেতেই হবে এমন কোনো কোরআনের আয়াত বা হাদিস আছে বলে আমার জানা নেই। কিন্তু প্রতি বছর এটা কেন শুনতে হবে যে গোমাতা হত্যা হচ্ছে, গোমাতা হত্যা হচ্ছে? এগুলোকে বন্ধ করে দেন তো। আমরা ছাগল কুরবানি দেবো, অবশ্যই আমরা ছাগল কুরবানি দেওয়ার জন্য প্রস্তুত। গরুকে বন্ধ করে দেন, দরকার নেই আমাদের। আরে বাবা, ভারতবর্ষের সবচেয়ে বড় বড় বিফ এক্সপোর্টার আল কাবির বিফ এক্সপোর্টার, কি সুন্দর নাম না? এর মালিক একজন সনাতনী। মানে ভারতবর্ষ থেকে যত বিফ মানে গরুর গোস্ত বিদেশে পাচার হয়, বা পাচার বললে বোধহয় ভুল হবে, মানে টাকার কারণে বিদেশে রপ্তানি করা হয়, তার বড় বড় মালিকরা হচ্ছে সনাতনী। তারাই আবার আওয়াজ তুলে, বা তাদেরই কেউ আওয়াজ তুলে যে গো হত্যা বন্ধ হয়। বা এটা বন্ধ করে দেন তো। আর ওই যে গরুর হাটে গিয়ে দেখলাম যে বড় বড় মোটা জোয়ান জোয়ান গরু নিয়ে চলে এসেছে। 80% সনাতন ধর্মাবলম্বী মানুষ, সারা বছর দিন আনা দিন খাওয়া মানুষ, ভাতাই তুষ্ট থাকা মানুষ, খাওয়িয়ে খাওয়িয়ে একটা গরুকে 1 বছর 2 বছর রেখে বড় করে সেগুলো কুরবানির সময় বিক্রি করবে বলে আশা করে হাটে আসে। তাদের 80% সনাতন ধর্মাবলম্বী। তাদের আর্থিক অবস্থা যদি উন্নত করতে না চান তাহলে এটাকে বন্ধ করে দেন তো। না, আমরা গরুগ্রস্ত না খেলেও মুসলমান থাকবো। ওই যে মুখে দাঁড়িয়ে আছে মোহাম্মদ শাইনুর রহমান নাম না, মুসলমান তো এমনি আমরা, আধার ভোটার কার্ডেও মুসলমান, অসুবিধা নেই। বন্ধ করে দিন। মানে আপনারা বিফ এক্সপোর্টারে ফার্স্ট হবেন, গরু বিক্রিতে আপনারা ফার্স্ট হবেন, আবার গরু হত্যাতেও আপনারা ফার্স্ট হবেন, আর দুর্নীতিগ্রস্ত আমরা হব, বা আমরা অপমানের বোঝা কেন বইব? আর ভালো লাগছে না। বন্ধ করে দিন তো সব। উচিত বন্ধ করে দেওয়া। সরকারকে অ্যাপিল আমাদের, বন্ধ করে দিন, ঝামেলা শেষ।